হ্যাপি বার্থডে টু ইউ। আজকে ঘরোয়া ভাবে ছোট্ট করে হলো সেলিব্রেশন। এখন চলছে আমাদের সেলফি টাইম। আমার নমস্কার, সুখে থাকো বেঁচে থাকো। এখনো না করে না দেখো। প্লেন মাংস কিস্তি করে খাবো। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বাজে এখন ঘড়িতে 9:45। মর্নিং ওয়াক থেকে এই কিছুক্ষণ আগে ঢুকেছি, আমার স্নান হয়ে গেছে। আর বুলটির জায়গায় আমার বাড়িতে নতুন আরেকজনকে নিয়েছি জানো তো, কিন্তু আজকে সে ছুটি নিয়েছে, আজকে আসবে না। সেই কারণেই আজকে ব্রেকফাস্টের দায়িত্বে আছে গপু। আমি অবশ্য স্নান করতে যাওয়ার আগে সবজি কেটে সবজিটা একেবারে বসিয়ে দিয়ে স্নানে গেছি। গপুকে বললাম একটু নাড়তে, এর মধ্যে দেখেছি আমার স্নানও কিন্তু হয়ে গেছে। কত ফাস্ট গপু, চলেও এসেছি। আজকে আমাদের ব্রেকফাস্টে মিক্সড ভেজ, বিনস, গাজর, আলু, টমেটো। আর কি আছে গপু? বিনস, গাজর, টমেটো, আলু, কড়াইশুঁটি সব দিয়ে হচ্ছে মিক্সড ভেজ। আর এই কটা দিন খেয়ে রাখি, ঠিক চলে গেলে তো আর সেভাবে হবে না। আজকে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর হিং ফোড়ন দেওয়া হয়েছে। হিঙের গন্ধটা ঠিক ভালো লাগে। হিং খাওয়াও ভালো, শরীরের পক্ষেও ভালো। অল্প করে, বেশি না, অল্প। অল্প হজম শক্তি বাড়ায় হিং। আর আজকে আমাদের রান্নার সেভাবে ঝামেলা নেই। রাত্রিবেলা আছে একটা ইনভিটেশন আমার বাপের বাড়িতে। বোন কিছুক্ষণ আগে ফোন করে জানালো আজকে প্রসেনজিতের বার্থডে, সেই কারণেই রাত্রে ওখানে খেতে বলেছি। তার মধ্যে জানো তো গপু আবার চিকেন নিয়ে এসছে গতকাল রাত্রে। সেই চিকেন আবার ম্যারিনেট করে ফ্রিজেও রেখে দিয়েছি যে দুপুরবেলা আজকে চিকেন কষা হবে। কিন্তু বোন যেহেতু নেমন্তন্ন করেছে, ওখানেও চিকেন খাওয়া হবে, সেই কারণে চিকেন ফিকেন আর করবো না। আজকে উপরে ডিম সেদ্ধ দেবো, ডিমটা নিতে ভুলে গেছি জানো তো। আবার উপর থেকে নিচে এলাম ডিমটা নিতে, ভয়ও লাগে বাবা ফেটে না যায়। উপরে আয়, টিফিন খেতে। আর একজনকে দেখো, সেদ্ধ দেবো তো। কি করবি সেদ্ধ করে? উপরে ব্রেকফাস্টে সেদ্ধ দিতে যাচ্ছি। দিচ্ছি ডিম ধরে আছি তো। সিঁদুর মতো আরে ফাটবে, ডিমটা ফাটবে। নাকের মধ্যে সিঁদুর পড়েছে, বলছে দাদা ফেটে যাবে। সবসময় ছেলে মানুষই নিব। আর উপরে আয়, টিফিন খাতে আয়। বসে আছো কেন? ওপরের ফ্রিজে 6টা রাখার জায়গা, 6টাই শেষ হয়ে গেছে। আবার নিচে এলাম নিতে। আমাদের দুটো টিউবের মধ্যে ওই টিউবটা জ্বলছে, ওপরেরটা জ্বলছে না। তার মধ্যে গপুর আবার আজকে অফিসও আছে। আজকে অফিস থেকে ফিরলে পরে টিউবটা আজকে পাল্টাতে যাব, যেটা জ্বলছে না ওটা নিয়ে যাব। আজকে আমাদের রাত্রে নেমন্তন্ন তো, সেই কারণে অল্প করেই রান্না হয়েছে। আজকে অরহর ডাল হয়েছে, আর এইখানে হয়েছে কোয়াশ আলুর তরকারি, শিলিগুড়ির একটা নাম করা সবজি। আর ডালের সাথে খাওয়ার জন্য একটু চিকেন ফ্রাই করে নিয়েছি। আর কষা টষা বানালাম না, রাত্রে তো আমরা সেই আবার চিকেনই খাবো। আজকে টিফিন খেয়ে আর বসিনি, ঝটপট রান্না বসিয়ে দিয়েছি। গরমে তো বেশিক্ষণ থাকা যায় না ওপরে। আজকে আমাদের শিলিগুড়ির বিখ্যাত সবজি হয়েছে কোয়াশ। শিলিগুড়ির একটা জনপ্রিয় সবজি, ভালো লাগে খেতে। মিমোকে স্নানে পাঠাবো, মিমোর আছে খেলা, আমি দিয়ে আসবো। গপু ফেরার সময় নিয়ে আসবে অফিস থেকে। আচ্ছা খেলা আছে না বাবা, বসে আছো কেন? চলে আসো, তাড়াতাড়ি চলে আসো, স্নান করতে হবে। আজকে জানো তো ভেবেছিলাম খাওয়া দাওয়ার পর দুপুরবেলা একটু ভালো রকমের ঘুম দেবো, কেননা অনেকটা ভোরে আমাদের ওঠা পড়েছে, সেই মর্নিং ওয়াকে গেছি। আর একজনের মানে গপুর সেই 4টে থেকে চা খাবো করতে করতে ব্যাট পাপড় দিয়ে চা খাবো। ঘরে সেই ছোট ছোট ব্যাট পাপড় আনা আছে, বলছি ওইটা ভাজো, ওইটা দিয়ে চা খাবো। এই করতে করতে এখন 5:30টার মতো বাজছে। এখন উঠেছি, এখানে বসিয়েছি চা, আর ওপরে গপু ভাজছে পাপড়। আজকে ব্যাট পাপড় দিয়ে চা খাবে, খেয়ে যাবে মিমোকে আনতে খেলার মাঠে। এই যে গপুর স্পেশাল ব্যাট পাপড় আর চা। থ্যাংক ইউ। খাস্তা হই রেডি। চা খেয়ে গপু বেরিয়ে যাচ্ছে মিমোকে আনতে। আর এখন ওই 6:45টার মতো বাজছে। মিমো চলে এসছে খেলার মাঠ থেকে, টিফিন দিয়ে দিয়েছি মিমোকে। মিমোর আন্টি আসবে 10 মিনিটের মধ্যে। এখন তৈরি হয়েছি, যাচ্ছি গপুর সাথে। কয়েকটা জিনিস কেনার আছে, তার মধ্যে মেন যেটা সেটা হচ্ছে ঝাঁটা। ঘরে যে দুটো ঝাঁটা থাকে নিচের আর উপরে, দুটোর অবস্থা শোচনীয়। কেন আমাদের তো আবার দিনক্ষণ আছে, সব দিনে ঝাঁটা বাড়িতে ঢোকাতে নেই। ওই ঝাঁটা কেনার কাজ আছে। এই যে গপু টিউ আবার খুলেছে, এটা রিপ্লেস হবে। আর আমাদের বার্থডে বয় মানে প্রসেনজিতের জন্য আনবো একটা কেক। এই টুকটাক কাজ নিয়ে যাচ্ছি। গপু আমি রেডি করেছি, যাচ্ছি তোমার ঠাকুর পুকুর। হাতে টিউব নিয়ে চলছি না বলে সোজা জুতোর দোকান। গপু নিয়ে এসছে জুতোর দোকান। সকালবেলা মর্নিং ওয়াকে জুতোটা ছিঁড়ে গেছে। ওয়াশেবল আছে, আপনি যদি রানিং হাঁটবেন এতটা ফাইট না। সকালবেলা হাঁটতে যাওয়ার একটা জুতো কিনতে ঢুকলাম। জুতোর দোকানের কাজ হয়ে গেছে, অন্য একটা ননস্টিক কড়াই। চলে এসেছি আমাদের টিউবের দোকান, ভালো ভিড় আছে। চলো আমাদের টিউব এক্সচেঞ্জ হয়ে গেল, কেকটা নেবো। ও মোটামুটি সব কাজ হয়ে গেল। ঝাঁটার দোকানে ঝাঁটা অর্ডার দিয়ে গেলাম, উনি বেঁধে দেবে। এখন যাচ্ছি শখের বাজার কেকটা আনতে, কেন ঝাঁটাটা বাঁধতে সময় লাগবে। এই ফাঁকে কেকটা নিয়ে ঝাঁটা নিয়ে বাড়ি যাবো। চলো আমরা চলে এসেছি মিয়ামোর।
আমাদের কেক নেওয়া হয়ে গেছে, এবার শুধু ঝাঁটাটা নেব। আজকে আমাদের সবজির মধ্যে শুধুমাত্র টমেটো আর কাঁচা লঙ্কা ধনেপাতা পড়ে আছে, জানো তো, আর কিচ্ছু নেই। একটু সবজি নেবো, কিন্তু রাত হয়ে যাবে, বাবু বললো কালকে সকালে। এখন শুধুমাত্র ঝাঁটাটা নিয়ে বাড়ি। আমরা এখন শখের বাজারের সিগনালে আটকে গেছি। আমাদের ঝাঁটা মোটামুটি রেডি, একেবারে 3টে ঝাঁটা নিয়ে নিলাম। এই দেখো, আমাদের পাড়ায় হচ্ছে আজকে ক্রিকেট টুর্নামেন্ট। আমাদের বার্থডে বয় চলে এসছে, হ্যাপি বার্থডে। আমরা চলে এসছি, এদিকে গপু ডোডা বিমস চলে এসছি। আমার একটু লেট হয়ে গেল, আমি ক্যামেরা ধরেছি, বসেছি, মাথা দেখছিলাম। আমাদের বার্থডে বয় লজ্জা পেয়ে চলে গেল। আমার নমস্কার, সুখে থাকো সুখে থাকো, বেঁচে থাকো। বাবা আমার নমস্কার করছে। এখানে কেক কাটিং এর প্রিপারেশন চলছে। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে। এখানে আমাদের বার্থডে বয় একেবারে ড্রেস ফ্রেস পরে রেডি। আমাদের কেক খাওয়ার ক্যান্ডিডেট কম, সেই কারণে কেকটা আমরা ছোট এনেছি। ববু খাবে না, ডোডো খাবে না, আমি খাবো না। 6জন, টোটাল 6জন, 3জন খাবে, 3জন খাবে না। এটা তো ডিজাইনটা খুব সুন্দর। হ্যাঁ, ছোটর মধ্যে কেকটা খুব সুন্দর। এখন হবে আমাদের কেক কাটিং, প্রসেনজিৎ কেক কাটবে। এখন হবে প্রসেনজিতের কেক কাটিং। এইগুলোই থাকবে, তাই না? আমাদের মোমবাতি এসে গেছে, কেকও রেডি, বার্থডে বয়ও রেডি। ওখানে আরে বার্থডে বয়কে দিয়ে এত কাজ করাচ্ছিস? সবে জন্মেছে না, বলো আগে ফু দাও। নিবেই গেল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু প্রসেনজিৎ, হ্যাপি বার্থডে টু ইউ। আজকে ঘরোয়াভাবে ছোট্ট করে হলো সেলিব্রেশন, প্রসেনজিতের জন্মদিন। এটাই থাকবে না বাবু? একদম। আর কি সময় চলে যাবে, এই স্মৃতিটুকু রয়ে যাবে। সেটাই। এটা আগে তোমার মুখে রাখো। আগে তুমি খাইয়ে দাও প্রসেনজিৎকে। এই যে খাইয়ে দিক না। কেন? ওই ভাইরা ভাইরা খাও। এই ভালো কেকটা আমাদের খাওয়ানো উচিত। প্রসেনজিৎ এত সামান্য, প্রসেনজিৎ অল্প, একদম অল্প। বেশি পাবেই না, বেশি দেবে বলে। আমাদের খাওয়ানো উচিত, ও আমাদের খাওয়াচ্ছে। না, বউর হাতে খাও। কেকটা ভালো, কেকটা ভালো আছে। এখন চলছে আমাদের সেলফি টাইম। এখনো না করে না, দেখো কেক খাবে না, জোর করে এখানে দেখো ডোডোকে কেক খাওয়াচ্ছে। বলি না তোমাদের, ডোডো জিমে যাচ্ছে, এত এখন শরীর সচেতন হয়ে গেছে। মেশোর বার্থডেতে একটু কেক খাবে, কি অবস্থা। আজকে ডোডোকে কেক খাওয়ানো নিয়ে যুদ্ধ, জানো তো। কেকে যেহেতু ক্রিম আছে, কেক খাবে না। এই ও জিম করবে, তুই কি দাদা ভাইয়ের মতো? তুই দাদা ভাইয়ের মতো? ও ক্রিকেট খেলে না, তাই খারাপ না, বাচ্চার খাবার খেতে পারবে। দেখো কেক তুলেছি অল্প অল্প। আর এখানে আমাদের ডিনারের প্রিপারেশন শুরু হয়ে গেছে, বসেও পড়েছি সবাই। আজকে অনেক মেনু, বেগুন ভাজা, ডাল, চিকেন কষা। এই বার্থডে বয় এবং বার্থডে বয়ের সঙ্গীকে বলেই দিয়েছি, যদি আজকে 2 পদের বেশি 3 পদ হয়, মানে কাছে উঠে যাবো। আমরা অত রাত্রেবেলা অত বড় পোষায় না, প্লেন মাংস ভাত তৃপ্তি করে খাবো। গপু মাংস ভাত খেতে চেয়েছে, সেখানে ডাল বেগুন ভাজাও হয়েছে। আর ডোডো ভাত খাবে না, ডোডো আজকে রুটি। আর এখানে আছে গরম রসগোল্লা, ডোডো পরিবেশন করবে। আজকে আমাদের ছোটর মধ্যে সেলিব্রেশনটা ভালোই হয়েছে। আজকে আমাদের ছোটর মধ্যে সেলিব্রেশনটা ভালোই হয়েছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাড়ি যাওয়ার পালা এখন। চিকেনটা খুব টেস্টি হয়েছে এবং সেটা আরো টেস্টি হয়েছে বার্থডে বয়ের হাতে খাওয়া দাওয়া। তুমি খাবে বলেই তো প্রসেনজিৎ করেছে। প্রসেনজিৎ মাংসটা সত্যি খুব ভালো করেছে। প্রসেনজিৎ টাটা টাটা। প্রসেনজিৎ বেরিয়ে গেলাম। হ্যাঁ টাটা টাটা। 11:30 বাজছে, এই বাড়িতে ঢুকলাম। আর বোন দিয়ে দিয়েছে কেক, মিষ্টি, মাংস। গুড আফটারনুন। আজকে হচ্ছে নেক্সট ডে। গতকাল ভিডিওটা শেষ করতে পারিনি, কেন তো কালকে অনেকটা রাত হয়ে গেছে। আজকে মিমোর পরীক্ষা আছে, সেই কারণে ঝটপট বিছানায় উঠে গেছি। যাই হোক, আজকে মিমোর আছে লাস্ট পরীক্ষা, যাব মিমোকে আনতে। 1 মাস রেস্ট, তারপরে এপ্রিল থেকে আবার নতুন সেশন শুরু হবে মিমোর। তো চলো, কালকের এই ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তাহলে এখনের মতো বাই। আর একজনকে দেখো, আজকে লাস্ট পরীক্ষা, আজকেও আইসক্রিম খেতে হবে।